সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে তোমাদেরকে আমি শেখাবো কিভাবে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়। তো এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই তিনটা নিয়ম মনে রাখতে, মাত্র দুটো নিয়ম মনে রাখতে হবে। কি করতে হবে? যে কোনো আবৃত দশমিক ভগ্নাংশকে যদি আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কয়টা নিয়ম মনে রাখতে হবে? দুইটা। এক, অনাবৃত অঙ্কের সংখ্যা হবে সর্বোচ্চ যতগুলো অঙ্ক অনাবৃত আছে তার সমান। অর্থাৎ তোমাদের যে আবৃত দশমিক ভগ্নাংশটি দেওয়া থাকবে সেখানে দেখতে হবে সর্বোচ্চ কতটি অঙ্ক অনাবৃত রয়েছে, ঠিক তত সংখ্যক অঙ্ককে অনাবৃত রাখতে হবে। দুই নম্বরে হচ্ছে আবৃত অঙ্কের সংখ্যা হবে পৃথকভাবে আবৃত অঙ্ক সংখ্যার লসাগুয়ের সমান। অর্থাৎ দুই বা ততোধিক অঙ্ক যখন দেওয়া থাকবে, দুই বা ততোধিক আবৃত দশমিক ভগ্নাংশ যখন দেওয়া থাকবে, তখন আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ভগ্নাংশে যতগুলো অঙ্ক অনাবৃত রয়েছে সেই অঙ্কগুলোর সংখ্যার যে লসাগু, সে লসাগুর সংখ্যাই হবে আবৃত অঙ্কের সংখ্যা। চলো আমরা একটু প্র্যাকটিস করি, আমরা একটু করে দেখি কী ব্যাপার। এখানে প্রথম ভগ্নাংশটি হচ্ছে 2.325 আবৃত দশমিক এবং দ্বিতীয় ভগ্নাংশটি হচ্ছে 7.26 আবৃত দশমিক। এক্ষেত্রে দেখো প্রথম যে ভগ্নাংশটা আছে এখানে অনাবৃত অঙ্ক আছে দুইটা, 3, 2, 3 and 2। কয়টা অনাবৃত অঙ্ক আছে? দুইটা। পরের যে ভগ্নাংশটা আছে এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা আছে ওটা একটা। তাহলে সর্বোচ্চ কোনটা? এখানে দুটো, এখানে একটা, সর্বোচ্চ হচ্ছে দুইটা। তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে কয়টা? দুইটা। তাহলে আমি 1, 2, আমি এখানে পৌনঃপুনিক ব্যবহার করব। দেখো এখানে অনাবৃত অঙ্ক সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 2, এই জন্য আমি দুটো অঙ্ক রেখেই কিন্তু আবৃত দশমিক ব্যবহার করেছি। এক্ষেত্রেও কিন্তু অনাবৃত অঙ্কের সংখ্যা 1, কিন্তু আমার অনাবৃত অঙ্কের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 2। এক্ষেত্রেও আমাকে দুটো সংখ্যা বাদে আবৃত দশমিক বসাতে হবে। সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো সংখ্যা নেই, তবে কী বসাবো? দেখো এখানে 6-এর উপরে পৌনঃপুনিক আছে, অর্থাৎ আবৃত দশমিক আছে, তার মানে এখানে পরের সংখ্যাও হবে 6, এখানে আবৃত দশমিক। তাহলে দেখো এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা 2টা, এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা 2টা, এখানে আবৃত অঙ্ক সংখ্যা 1টা, এখানেও আবৃত সংখ্যা 1টা। অর্থাৎ আমার এই ভগ্নাংশ 2টা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল। খুব ইন্টারেস্টিং, তাই না? চলো আর একটা প্র্যাকটিস করি আমরা। দেখো এখানে টোটালি কোনো আবৃত দশমিকও নাই, এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে 2টা, এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা 2টা, এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা 1টা, আর এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা হচ্ছে 2টা। সেক্ষেত্রে এখানে অনাবৃত অঙ্ক 2টা, এখানে অনাবৃত 1টা এবং এখানে অনাবৃত 2টা। তাহলে সর্বোচ্চ সংখ্যা কত? 2, 1টা 2টা, 1টা 2টা। তাহলে আমি কেব 12.32। এরপরে আমাকে সংখ্যা বসাতে হবে। দেখো এখানে কিন্তু আগের উপরে যে উদাহরণটা ছিল এখানে কিন্তু 6-এর উপরে আবৃত দশমিক ছিল, অর্থাৎ পরের সংখ্যাগুলো 6, কিন্তু এখানে আবৃত দশমিকও নাই, অন্য কোনো সংখ্যাও নাই। সেক্ষেত্রে তুমি অবশ্যই শূন্য ব্যবহার করবা। কী ব্যবহার করতে হবে? যখন আবৃত দশমিক থাকবে না অথবা অন্য কোনো সংখ্যাও থাকবে না, তাহলে পরবর্তী সংখ্যা আমরা মনে মনে শূন্য ধরে নেব। এর কারণ হচ্ছে এখানে দেখো মনে করো 6.20200 সমান সমান 6.202। এই বাকি শূন্যগুলো দশমিকের পরে যদি শুধু শূন্য হয় এবং তারপর যদি কোনো সার্থক অঙ্ক না থাকে, সেক্ষেত্রে আমার ওই শূন্যগুলো মানের কোনো অর্থ হয় না, অর্থাৎ এগুলো না লিখলেও চলে। সেক্ষেত্রে এখানে কিছু নাই, তার মানে দশমিকের পরে যখন কিছু থাকবে না তখন ধরে নিব এখানে একটা শূন্য থাকবে। তাহলে কথাটা ক্লিয়ার? বিষয়টা কি? যখন এরকম আবৃত দশমিক থাকবে না অথবা অন্য কোনো সংখ্যাও থাকবে না,
সেক্ষেত্রে আমরা শূন্য ব্যবহার করব। তাহলে এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা 2টা, এখানে দুটো বাদে আবৃত সংখ্যা ব্যবহার করলাম। এখানে দেখো অনাবৃত অঙ্ক সংখ্যা 1টা, কিন্তু সর্বোচ্চ সংখ্যা 2টা, এই জন্য এখন আমাকে অনাবৃত সংখ্যা 2টো বাদে পৌনঃপুনিক ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে এখানে শেষের সংখ্যা তো 9 এবং 9-এর উপর পৌনঃপুনিক আছে, তার মানে পরের সংখ্যাটাও আমার 9 হবে। ওকে, এরপরে দেখো এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা আছে 2টা, সর্বোচ্চ সংখ্যাও ছিল 2টা। সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে 3, 2, 5, 6 এই ব্যবহার করলাম। এবার দেখো এখানে আবৃত অঙ্ক সংখ্যা নাই, এখানে আবৃত অঙ্ক সংখ্যা নাই মানে 0। এখানে আবৃত অঙ্ক সংখ্যা 1, এখানে আবৃত অঙ্ক সংখ্যা 2, তাহলে 0, 1, 2, 0, 1, 2 এর লসাগু কত? অবশ্যই 2। এই দেখো এখানে কথা ছিল কি, আবৃত অঙ্কের সংখ্যা হবে, আবৃত অঙ্কের সংখ্যা হবে পৃথকভাবে, অর্থাৎ আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা হবে। হ্যাঁ, প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা হবে। কী হবে? পৃথক আবৃত অঙ্ক সংখ্যা লসাগু এর সমান। অর্থাৎ এখানে আবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে আবৃত অঙ্ক সংখ্যা 0, এখানে আবৃত অঙ্ক সংখ্যা কত? নেই মানে কত? 0। আর এখানে আবৃত সংখ্যা কত? 1, লিখলাম সে 1। এখানে আবৃত অঙ্ক সংখ্যা কত? 2। তাহলে কি বলছে এখানে? বলছে পৃথকভাবে আবৃত অঙ্ক সংখ্যার লসাগুর সমান। অর্থাৎ এখানে আবৃত অঙ্কের সংখ্যা নেই মানে 0, এখানে আবৃত সংখ্যা আছে 1, 1, এখানে আবৃত সংখ্যা 2 মানে 2, তাহলে 0, 1, 2 এর লসাগু কত? 2। সেক্ষেত্রে আমার আবৃত অঙ্ক সংখ্যা হবে কত? হবে 2। এখানে এখানে 2, এরপরেও 9, এরপরে 0। ওকে, আমরা আর একবার একটু বলি। এখানে অনাবৃত অঙ্কের সর্বোচ্চ সংখ্যা 2টা, এখানে 1টা, এখানে 2টা, অর্থাৎ আমাদের অনাবৃত অঙ্ক হবে 2টা। সেক্ষেত্রে আমি 2টো ব্যবহার করলাম এবং এর পরে কোনো সংখ্যা নাই তাই 0 ব্যবহার করলাম। ওকে, আর এখানে আবৃত অঙ্কের সংখ্যা 0, এখানে আবৃত সংখ্যা 1, এখানে আবৃত অঙ্ক সংখ্যা কটা? 2টা। তাহলে 0 কত? 0, 1, 2। এক্ষেত্রে আবৃত অঙ্ক সংখ্যা নেই মানে 0, এক্ষেত্রে আবৃত অঙ্ক সংখ্যা কটা? একটা অঙ্ক আবৃত দশমিক আছে, এই জন্য লিখলাম 1। এখানে কয়টা অঙ্ক আবৃত দশমিক আছে? 2টা, এই জন্য আমি 2 লিখছি। তাহলে 0, 1, 2, 0, 1, 2 এর লসাগু হচ্ছে 2, অর্থাৎ আমার আবৃত অঙ্ক সংখ্যা হবে 2টি, এই জন্য আমি 2টো 0 ব্যবহার করেছি। এখানে তো 9-এর উপর পৌনঃপুনিক আছে, এই জন্য 9, 9, 9, 9 হবে, তাই 2টো 9-এর উপর পৌনঃপুনিক ব্যবহার করেছি। এরপর আছে 5, 6, দুটো সংখ্যার পর আছে, এই জন্য 5, 6-এর উপর পৌনঃপুনিক ব্যবহার করেছি। এটাই আমার হচ্ছে প্রদত্ত অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম। ওকে, আমরা আর একটা উদাহরণ দেখি, এটা খুব মজার। দেখো এখানে আবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে 1, অনাবৃত অঙ্ক সংখ্যা কিন্তু নাই। আমাদেরকে প্রথমেই কিন্তু অনাবৃত অঙ্কের সংখ্যা হিসেব করে নিতে হবে এবং তারপরে আবৃত অঙ্কের সংখ্যা হিসেব করে নিতে হবে। এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা নাই, একটাও নাই। এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা একটাও নাই, এখানে অনাবৃত অঙ্ক একটাও নাই। সেক্ষেত্রে আমার কিন্তু এখানে কোনো অনাবৃত অঙ্ক হবে না। ওকে, তাহলে অনাবৃত অঙ্কের সংখ্যা ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা দেখব আবৃত অঙ্কের সংখ্যা কয়টা আছে। এখানে আবৃত অঙ্কের সংখ্যা কত? একটা অঙ্কের পরে পৌনঃপুনিক আছে, এই জন্য আমি 1 ব্যবহার করলাম। এখানে কয়টা অঙ্কের পরে পৌনঃপুনিক আছে? 2টা, 1, 2, এই জন্য 2 ব্যবহার করলাম। এখানে কয়টা অঙ্কের পরে পৌনঃপুনিক আছে? 1টা, 2টা, 3টা, 3। তাহলে 1, 2, 3 এর লসাগু হচ্ছে 6। 1, 2, 3 এর লসাগু কত? এর লসাগু হচ্ছে 6। তাহলে আমার আবৃত অঙ্কের সংখ্যা হবে 6টি। তাহলে এরপর আমি 7 কয়টা লিখবো? অবশ্যই 6টা। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এই এবার দেখো 3, 4, 3-এর পরেও পৌনঃপুনিক আছে, 4-এর পরেও পৌনঃপুনিক আছে। তাহলে আমার করতে হবে 3, 4, 3, 4, 3, 4, 3, 4, 3, 4, 3, 4, 3, 4। এই প্রথম অঙ্কের পরে পৌনঃপুনিক এবং শেষ অঙ্কের পরে পৌনঃপুনিক। আচ্ছা, এখানে কত? 2, 4, 5, এখানে 3টার পরে পৌনঃপুনিক, তাহলে 2, 4, 5, 2, 4, 5, এখানে পৌনঃপুনিক, এখানে পৌনঃপুনিক। ব্যাস, দেখো এখানে অনাবৃত অঙ্ক একটাও নাই, এখানে অনাবৃত একটাও নাই, এখানে অনাবৃত অঙ্ক একটাও নাই। এখানে আবৃত সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 6, 6টা। এখানেও আছে 1, 2, 3, 4, 5, 6টা।
এবং এখানেও আছে 1 2 3 4 5 6টা। তাহলে আমার প্রত্যেকটা ক্ষেত্রে অনাবৃত অঙ্ক সংখ্যাও সমান, আবৃত অঙ্ক সংখ্যাও সমান। অর্থাৎ আমার প্রদত্ত অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশটিকে আমরা খুব সহজেই সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।